হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সম্পূর্ণ একটি নতুন রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি সর্ষে চিংড়ি। তো সর্ষে চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি এরকম বেশ বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলো গলদা চিংড়ি। তো এই মাছগুলো আমি পরিমাণ মতো নিয়েছি। তো এটা বানানোর জন্য লাগবে হলুদ গুঁড়ো, লবণ আর গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর এখানে মশলার জন্য লাগছে আদা কুচি, কাঁচা লঙ্কা এবং কিছুটা পাকা লঙ্কা আর জিরে। আর লাগবে কালো সর্ষে। তো এই মশলাগুলো সব আমি বেটে নেব। এরপর মাছগুলোতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর কড়াইতে তেল গরম করতে হবে। কড়াইতে তেলটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর মাছের এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অন্য সাইডটাও একই রকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি অন্য সাইডটাও ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এখানে আমি সর্ষের তেল আরও কিছুটা দিয়ে দিলাম। এরপর ভাজা হয়ে গেলে মাছগুলো আমি একটা জায়গায় তুলে নেব। আমি একটা বাটিতে তুলে নিয়েছি মাছগুলো। এবার এই সর্ষের তেলের মধ্যেই অন্য মাছগুলো আবার ভেজে নেব। তো বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো দেখো, মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা হাফ চামচ চিনি দিতে হবে, যাতে সর্ষের তেতো ভাবটা না থাকে। তো সেই জন্য আমি হাফ চামচ চিনি দিয়েছি। খুব ভালো করে আবারও কড়াইতে মিশিয়ে নিতে হবে। যাতে কড়াইতে কোনোভাবেই লেগে না যায়, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি কিছুটা জল দিয়ে দেব। এরপর হাফ কাপ জল অ্যাড করতে হবে। আবারও খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো এর সাথে আরও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন। এটা যেহেতু ঝোল ঝোল টাইপের রান্না হবে, তো সেই জন্য জলটা দিতে হবে। এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে বেশ কিছুটা টাইম, প্রায় 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর ঝোলটা কিছুটা গাঢ় হয়ে এলে রেডি চিংড়ি মাছের রেসিপি।
তো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার কড়াই থেকে নামিয়ে নিলেই সর্ষে চিংড়ি রেডি। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার কোনো নতুন রান্নার রেসিপি নিয়ে দেখা হবে।